আসসালামু আলাইকুম। মোহন হেলথ টিপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সো বন্ধুরা, প্রতিদিনের মতোই আজকে আরেকটি মেডিসিনের রিভিউ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের মেডিসিনটি হচ্ছে মূলত এজিসান 40 mg। এই মেডিসিনটি প্রস্তুত করেছেন রেনাটা লিমিটেড। এই মেডিসিনটি সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত আলোচনা করার আগে অবশ্যই প্রিয় বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবসময় আমার চ্যানেলের সাথে থাকবেন। সো মেডিসিনটির ব্যবহার সমূহ, এটি আপনারা কিভাবে খাবেন, ডোজ, যেসব ক্ষেত্রে মেডিসিনটি ব্যবহার করা যাবে না, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা ও সতর্কবাণী, ওভারডোজ, গর্ভ অবস্থা এবং স্তন্যদানকালে ব্যবহার, প্যাক সাইজ, প্রতি পিসের দাম, A to Z আলোচনা করব। এই মেডিসিনটি মূলত হচ্ছে এজিলসার্টান, মেডক্সোমিল, পটাশিয়াম। প্রতিটি ট্যাবলেটে আছে এজিলসার্টান, মেডোমিক্সিল 40 মিলিগ্রাম। ব্যবহারসমূহ: উচ্চ রক্তচাপ চিকিৎসায় অথবা অন্যান্য উচ্চ রক্তচাপ বিরোধী ঔষধের সাথে এই মেডিসিনটি ব্যবহার করবেন। এটি মূলত হচ্ছে উচ্চ রক্তচাপ, যাদের অতিরিক্ত প্রেশার রয়েছে তাদের জন্য। এটি কিভাবে গ্রহণ করা যায়, মানে খাবেন এই মেডিসিনটি গুঁড়া অথবা ভেঙে অথবা শুষে খাওয়া যাবে না। এই মেডিসিনটি 1 গ্লাস পানির সাথে গিলে খেতে হবে। ডোজ: প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দৈনিক একবার 80 মিলিগ্রাম মাত্রায় মুখে সেবন অনুমোদিত। উচ্চ মাত্রায় ডায়ুরেটিক ব্যবহার করে এমন রোগীর ক্ষেত্রে 40 মিলিগ্রাম প্রারম্ভিক মাত্রা বিবেচনা করা যায়। যদি এজিলসার্টান দিয়ে এককভাবে রক্তচাপ নিয়ন্ত্রণ করা যায়, তবে ইহার সাথে অন্যান্য উচ্চ রক্তচাপ বিরোধী ঔষধ ব্যবহার করা যেতে পারে। বিশেষ করে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। অনেক সময় দেখা যায় ওষুধের বিভিন্ন কারণে তারতম্য হতে পারে। ডাক্তার যেভাবে বলবে ঠিক সেভাবে এই মেডিসিনটি ব্যবহার করবেন। অবশ্যই প্রেসক্রিপশান অনুসরণ করবেন। কিছু ক্ষেত্রে দেখা যায় মেডিসিনটি ব্যবহার করা যাবে না। কিছু রোগীদের ক্ষেত্রে সংবেদনশীলতা থাকে, তাদের এটা ব্যবহার করা যাবে না। পার্শ্ব প্রতিক্রিয়ার ক্ষেত্রে দেখা যায় যে সাধারণত রোগীর জন্য সহনীয়, তথাপি কিছু পার্শ্ব প্রতিক্রিয়া যেমন মাথা ঝিমঝিম করা, মাথা ব্যথা, মাথা ঘোরা, অনিদ্রা, বমি বমি ভাব, পেট ব্যথা, ডায়রিয়া, অবসাদ, কোমরে ব্যথা, সাইনোসাইটিস, নিম্ন রক্তচাপ ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। পার্শ্ব প্রতিক্রিয়ার ক্ষেত্রে এই সমস্যাগুলো হতে পারে। সতর্কতা ও সতর্কবাণী: অনেক ক্ষেত্রে দেখা যায় মেডিসিনের কিছু সতর্কবার্তা দেওয়া থাকে। সেই ক্ষেত্রে আপনারা এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবেন, তাতে আপনার রোগীর কোনো সমস্যা হবে না। যদি সতর্কবার্তাগুলো ভালোভাবে ফলো না করেন, তাহলে দেখা যায় অনেক সময় বয়স্ক রোগীর, যাদের ডায়াবেটিস রয়েছে, হৃদরোগ, হার্ট অথবা ফেইলুর, উচ্চ রক্তচাপ, বৃক্ক অথবা যকৃতের অক্ষমতা আছে, তাদের ক্ষেত্রে সতর্কের সাথে ব্যবহার করতে হবে। যদি সতর্কের সাথে মেডিসিন না ব্যবহার করেন, তাহলে দেখা যায় অনেক সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ব্যবহার, এটা কীভাবে খাবেন, কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা, সতর্কবাণী, এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। ওভারডোজ: অনেক সময় দেখা যায় যে আমরা অনেকেই ওষুধের পরিমাণের চেয়ে অনেক বেশি পরিমাণে ব্যবহার করে ফেলি। দেখা যায় যে এই এজিসিনটা 2 বেলা, যদি 1 বেলা উল্লেখ থাকে, আমরা 2 বেলা খেয়ে ফেলি, সেটি হচ্ছে ওভারডোজ। এসব ক্ষেত্রে আপনি ডাক্তারের পরামর্শ নেবেন। অযথা আপনি 2 ডোজ খাবেন না। ডাক্তার যেভাবে বলবে ঠিক সেইভাবে মেডিসিনটি খাওয়ার চেষ্টা করবেন, অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসক যেভাবে বলবে ঠিক সেইভাবে মেডিসিনটি ব্যবহার করার চেষ্টা করবেন। অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত মাত্রার ক্ষেত্রে রোগীর লক্ষণ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। কিছু ক্ষেত্রে দেখা যায় গ্যাস্ট্রিকের লাভের মাধ্যমে ফ্যাট খালি হওয়ার, রোগীকে সাবধানে পর্যবেক্ষণ করতে হবে। সেই বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আবার গর্ভ অবস্থায় এই মেডিসিনটি খেতে পারবেন কি না, গর্ভধারণ নিশ্চিত হওয়ার মাত্রই দ্রুত এর সেবন বন্ধ করে দিতে হবে। গর্ভবতী যারা গর্ভ হচ্ছেন, তারা বিশেষ করে এই মেডিসিনটির সাথে সাথে বন্ধ করে দিবেন। আর দুগ্ধ, যারা সন্তানদের দুধ খাওয়ায়,
তাদের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে স্তন্যদানকালে ব্যবহার করা যাবে না, কারণ মাতৃদুগ্ধ এর সহিত এটি নিঃসত হয়েছে কিনা তা কোনো তথ্য পাওয়া যায় নাই। সেক্ষেত্রে এটি দেখবেন। ফ্যাক্ট সাইজ প্রতি পিসের দাম, এটি মূলত প্রতি পিসের দাম 12 টাকা করে, অবশ্যই খেয়াল রাখবেন।